নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, ইরান আর ইসরায়েল ইউএস যুদ্ধ নিয়ে আমি যখন প্রথম ভিডিওটা করেছিলাম, সেদিনই আমি বলেছিলাম যে ইরানে হাত দিয়ে নিজের হাত পোড়ালেন ডোনাল্ড ট্রাম্প। যেটুকু বাকি ছিল ট্যারিফের পর, সেটুকু করে নিজের হাত পোড়ালেন। তারপরের ভিডিওয় বলেছিলাম যে ঘুমন্ত সিংহের নাকে সুড়সুড়ি দিস না ভাই। আমার ভিডিও সাক্ষী আছে। এখন ডোনাল্ড ট্রাম্পের যা অবস্থা, ডোনাল্ড ট্রাম্প এখন আপনাদের ভাষায় চিপায় পড়ে গেছে। এখন বিভিন্নভাবে তিনি নেগোসিয়েশনের চেষ্টা করছেন, যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছেন। ইরান সরাসরি নাকচ করে দিয়েছে, যুদ্ধবিরতি হবে না। সমঝোতার চেষ্টা করছেন, সমঝোতা বলেছে হবে না। তাহলে একমাত্র যুদ্ধ চালিয়ে যাওয়া। এখন ট্রাম্প বিভিন্ন রকমের কথা বলছিলেন। আগে তো বলেছিলেন কি, যে আমরা উই আর সেন্ডিং হেল্প। যখন সেই রাস্তায় নেমেছিল মূল্য বৃদ্ধি নিয়ে, যখন পাবলিক যখন রাস্তা দখল করে নিয়েছিল, তখন তারা চেয়েছিল ইরানের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিন। তখন ট্রাম্প কিন্তু সুপ্তি সয়ানে ছিলেন। তিনি একটা ওই যেমন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা হয়, তিনি একটা পোস্ট করে দিয়েছিলেন উই আর সেন্ডিং হেল্প। সে হেল্প কিন্তু গিয়ে পৌঁছায়নি। তারপর থেকে সাধারণ মানুষ যারা আছে তারা ডোনাল্ড ট্রাম্পকে আর বিশ্বাস করতে চাইছে না। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প যতই বলুন যে আপনারা রাস্তায় নেবে ক্ষমতা দখল করে নিন, আমি সমস্ত রেজিম চেঞ্জ করে দেবো, কাউকে দেখেছেন ক্ষমতা নেওয়ার জন্য রাস্তায় নামতে? সব এখন বলেছিলাম না, যখন বহিঃশত্রু যখন আক্রমণ করবে তখন সব একসঙ্গে হয়ে যাবে। আমার কথা মিলল কি না? সব দেখুন একসঙ্গে হয়ে গিয়েছে। সব এখন সরকারের পেছনে, আইআরজিসির পেছনে দাঁড়িয়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছে চিপায়। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন 4 সপ্তাহ যুদ্ধ লেগে যাবে থামাতে গেলে। এখন কথার কথা 4 সপ্তাহ, এটা আমার যেটা মনে হচ্ছে সেটা একটা লম্বা যুদ্ধ চলবে। আর এই যুদ্ধের পরিণতি কি হবে? ওই ইউক্রেন আর রাশিয়ার মতো। ইউক্রেন আর রাশিয়াকে উনি ফাঁসিয়েছিলেন, এবার নিজে ফাঁসলেন। বলে না অতি চালাকের গলায় দড়ি, এখন ট্রাম্পের গলায় দড়ি পড়েছে। ট্রাম্প এখন হিচকাচ্ছেন। ট্রাম্পের এই যে এডি সিস্টেমের যে মিসাইলগুলো আছে, ট্রাম্পের দেশে তৈরি করার ক্ষমতা, আমেরিকার তৈরি করার ক্ষমতা প্রতিদিন 100 মিসাইল, ইন্টারসেপ্ট মিসাইল যেগুলো 100। আর এখানে কতগুলো দেশ রয়েছে? পুরো একেবারে মধ্যপ্রাচ্যের এতগুলো দেশ রয়েছে। এখন হচ্ছে কি, ইরান এবার করেছে কি, বুদ্ধি করে ইরান ইকোনমিটাকে ধ্বংস করতে চাইছে। আরামকোতে মেরেছে, বড় বড় যেগুলো লাক্সারি হোটেল রয়েছে সেগুলোতে মেরেছে, তারপরেতে আপনার যেগুলো আপনার ঘোরার জায়গা আছে সেইগুলো সমস্ত ধ্বংস করে দিয়েছে। প্লাস নেতানিয়াহু দপ্তরে মেরেছে, দপ্তরে মেরে দেখিয়ে দিয়েছে যে দপ্তরও তোমার নয়, সুরক্ষিত নয়। সিআইএ হেডকোয়ার্টারে মেরে দিয়েছে। করছে কি, ধরুন 100টা সাদাত ড্রোন, সাদাত ড্রোন, ওদের নামটা হচ্ছে সাদাত, সাদাত ড্রোন 100টা পাঠাচ্ছে, তার সঙ্গে 2টো মিসাইল পাঠিয়ে দিচ্ছে। এবার এডি সিস্টেম যেটা আছে, সে এডি সিস্টেম দেখছে যে এতগুলো আসছে, তার মধ্যে কোনটা ড্রোন আর কোনটা মিসাইল ও তো বুঝতে পারছে না। ও যন্ত্র, ও দমদাম 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 করে চালিয়ে যাচ্ছে। 100টার মধ্যে 95টা আটকে গেল একটা দুটো ড্রোন, অথবা একটা ড্রোন একটা মিসাইল গিয়ে পড়লো এর ওপরে, মানে লক্ষ্যবস্তুতে। তার মানে কোনোভাবেই কিন্তু মানে পারছে না। আর দ্বিতীয় হচ্ছে এই সাদা যে ড্রোন, এই ড্রোনটা
এই আমাদের ইরান তৈরি করে নিজস্ব প্রযুক্তিতে, পুরোটা ইন্ডিজিনিয়াস। এই ড্রোন ওরা প্রতি মাসে 100 করে বানায়, প্রতি মাসে। এটা কম বেশি হতে পারে, আমি ভুলও বলতে পারি, এটা এর বেশিও শুনেছি, বেশি হয়, আমি কম করে বললাম। 100টা করে ড্রোন বানায় প্রতিদিন 100টা করে বানায়, প্রতিদিন 100টা করে বানায়। তাহলে মাসে হচ্ছে 3000 ড্রোন, তাই তো হয় নাকি 30,000 ড্রোন হয়? তো যাই হোক, গুণ করে নেবেন যতগুলো হয়। এবার এই ড্রোনের খরচা হচ্ছে $20,000। আর যেটা অ্যান্টিসিপেটরি যে আপনার মিসাইল যেটা আছে, যেটা এডি সিস্টেমে বসানো আছে, অ্যান্টিসেপ্ট করে যেটা, সেটা তৈরি করতে $4 মিলিয়ন খরচা পড়ে। তার মানে এবারেতে একটা $20,000 একটা ড্রোনকে মারতে গিয়ে $4 মিলিয়ন একটা মিসাইল ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অর্থনীতির আমেরিকার সর্বনাশ হচ্ছে। কারণ প্রথমেই বলা হয়েছিল আমি আপনাদের সামরিক অস্ত্র দেবো, এবার সবাই বলছে আর তো 4 দিনের আমাদের বাকি রয়েছে, আমাদের অস্ত্র দাও। এবার এতগুলো দেশ তাদেরকে অস্ত্র দেবে কোত্থেকে? তার মধ্যে এসে পৌঁছেছে আবার এখানে গ্রিস, ওদিকে আজারবাইজান, এদিকে টার্কি। যদিও টার্কি বলছে যে আমাদের দিকে পাঠায়নি, টার্কির আগেই ওটা ধ্বংস হয়ে গেছে। তাহলে ধ্বংসটা টার্কি করলো কেন? টার্কিকেই যদি না পাঠায় তাহলে টার্কি কেন ওটাকে ভূপাতিত করলো? প্রশ্ন অনেক রয়েছে। এখন ধীরে ধীরে যুদ্ধ ব্যাপ্তি পাচ্ছে। আমি সকালবেলা একটা খবর করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের এখানে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে ভারত কেন, মোদি কেন চুপ করে বসে আছেন, মোদি কোনো উত্তর দিচ্ছেন না। তাহলে মোদি কি ওয়াশিংটন আর তেল আবিবের কাছে বিক্রি হয়ে গেছেন? কিন্তু এটা বিক্রি হওয়ার ব্যাপার না। এই যে 5টা দিন মোদি কিন্তু ভেতরে ভেতরে তৈরি হয়েছেন। এখানে কিন্তু অনেক পক্ষ রয়েছে, অনেক পক্ষ জড়িয়ে রয়েছে এখানে। আমি প্রথমেই বলেছিলাম রাশিয়া, ইরান কিন্তু একা নয়, পেছনে আছে রাশিয়া এবং চীন, মেঘের আড়ালে রয়েছে ভারত। তো যাই হোক, আজকে জয়শঙ্কর অফিসিয়ালি ফোন করেছেন আরাগাছিকে ফোন করেছেন। আমি সব দেখাচ্ছি আপনাকে। ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি signed the condolence book at Iran embassy in New Delhi, and External Affairs Minister Joy Shankar held talk with Iranian counterpart আরাগাছি। এবারে দেখুন, এই হচ্ছে বিক্রম মিশ্রি, ওপরে দেখুন আমাদের এর ছবি, ধর্মীয় নেতার ছবি যিনি মারা গেছেন, খামেনেই, শোক বার্তায় সই করছেন। আর জয়শঙ্কর তো ফোন করেছেন, ফোনের তো আর ছবি দিয়ে লাভ নেই, ফোন করে কথা বলে নিয়েছেন। এখন ভারতের দুশ্চিন্তা কি? ভারতের দুশ্চিন্তা হলো, আমি যেটা সকালবেলা খবরের কাগজে আপনারা দেখিয়েছি, সেটা হচ্ছে তেল যেটা আসছে না, সেটা হচ্ছে আপনার ওই হরমুজ প্রণালী থেকে। কারণ হরমুজ প্রণালীতে পুরো বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীর উপরে পুরোটাই হচ্ছে গিয়ে ইরানের কবজায়। হরমুজ প্রণালী কতটা, এটা আমি গুগল থেকে বার করেছি। দ্য স্ট্রেট অফ হরমুজ প্রণালী ইজ অ্যাবাউট 104 মাইল, অর্থাৎ 90 নটিক্যাল মাইল। কিলোমিটারে যদি আপনি হিসেব করেন তাহলে 167 কিলোমিটার। এটা হচ্ছে লম্বায়। আর উইথ এ ওয়েট, আপনার চওড়ায় ভ্যারি 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 মানে ভ্যারি করছে
কখনো সরু আছে, কখনো চওড়া হয়েছে। ফ্রম অ্যাবাউট 60 মাইল টু 24 মাইল, তার মানে 52 নটিক্যাল মাইল থেকে 39 21 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। তার মানে আপনি যদি সমুদ্রের জলের হিসেব করেন, সমুদ্রপথের হিসেব করেন, তাহলে 90 নটিক্যাল মাইল লম্বা আর 21 নটিক্যাল মাইল থেকে 39 নটিক্যাল মাইল অবধি চওড়া। কখনো চওড়া বেশি হয়েছে, কখনো চওড়া কম হয়েছে। এই হচ্ছে, এটা হচ্ছে গুগল থেকে যেটা আমি বার করেছি, আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখানে পুরোটা লেখা আছে, পজ করে দেখে নিতে পারেন আপনারা। আর এটা হচ্ছে হরমুজ প্রণালী। এই যে কোনা অংশটা দেখছেন, এই যে এখান থেকে গিয়ে এই যে কোনা অংশটা, এইটা হচ্ছে হরমুজ প্রণালীর, এটা হচ্ছে মেন অংশ, এই হরমুজ প্রণালী। আপনি যদি এবার এটাকে জুম করেন, তাহলে দেখবেন এখানে এই যে সমস্ত দেশগুলো রয়েছে, সব কটা হচ্ছে আরব কান্ট্রি। এদের যদি বেরোতে হয়, তাহলে একমাত্র এই হরমুজ প্রণালী ছাড়া, এই যে স্ট্রেট অফ হরমুজ এখানে লেখা আছে দেখুন, স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজ ছাড়া এদের বেরোবার কিন্তু কোনো রাস্তা নেই। সব এখান থেকে ঢুকবে, এখান থেকে বেরোবে। এই যে বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে ইডেন। আপনার ইডেন উপসাগরে সব এখন জাহাজগুলো লম্বা লাইন দিয়ে রয়েছে। এখন ইরান বলেছে শুধু রাশিয়া এবং চীনের জাহাজ যাবে। ভারতের জাহাজ একটা আসছিল, ভারতের জাহাজের ওপরে একটা মিসাইল পড়াতে ভারতের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরেতে আরাগাছি নিজেই ফোন করেন, ফোন করে বলেন আমরা দুঃখিত, ভারতের জাহাজ আমরা বুঝতে পারিনি, আমরা দুঃখিত, আপনারা আর কোনো জাহাজ পাঠাবেন না। এই যে ভারতবর্ষকে হুঁশিয়ারি দিল আর কোনো জাহাজ পাঠাবেন না, তখনই তো ভারতবর্ষ বুঝে গেল যে ইরান আর ভারতের পাশে থাকছে না, ফলে ইরানকে পাশে রাখতে হবে। তাই ইরানের পাশে এবার গিয়ে দাঁড়ালেন নরেন্দ্র মোদীর দূত এস জয়শঙ্কর। তিনি ফোন করলেন আরাগাছিকে, এবং বিক্রম মিস্ত্রি যিনি আমাদের বিদেশ সচিব, তিনি গিয়ে কন্ডোলেন্স এতে বুকে তিনি সই করে এলেন। তার মানে কূটনৈতিক ইকুয়েশনটা কিন্তু 5 দিন ধরে হচ্ছে। এই 5 দিন ধরে যুদ্ধ চলেছে, এটা নেভার এন্ডিং যুদ্ধ চলবে এখন। তাহলে নেভার এন্ডিং যুদ্ধে তাহলে ভারতবর্ষ তাহলে ভারতবর্ষ তাহলে এখন তেল আনবে কি করে? ভারতবর্ষের জনগণের স্বার্থ দেখতে গেলে ভারতবর্ষকে আগে মানে নিজেকে ঠিক রাখতে হবে। ভারতবর্ষ এমন একটা অবস্থা বেঁচেছে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক রেখেছে, ইরানের সঙ্গেও সম্পর্ক রেখেছে। আমেরিকা কি করছে আমেরিকা বুঝে নেবে। মোট কথা ডোনাল্ড ট্রাম্প ফেঁসে গেছে। ওই আপনাদের ভাষায় মাইনকার চিপায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন সেই চিপা থেকে কবে উনি বেরোতে পারবেন? লোককে খুব উনি তাতিয়ে বেড়ান, হ্যাঁ, একে এই বলছেন, ওকে ওই বলছেন, তাকে তাই বলছেন, যা খুশি তাই বলে দেন। এবার নিজে চিপায় পড়েছেন, এইবার তিনি বুঝতে পারবেন লম্বা যুদ্ধ কাকে বলে আর সেখানে ফেঁসে যাওয়া কাকে বলে। ইউক্রেন আর রাশিয়াকে লাগিয়ে দিয়ে তিনি খুব মজা লুটেছিলেন। এইবারে মজা লোটো, বুঝতে পারবে তোমার সামনে কি দুরবস্থা আসছে। এবার শ্যাম রাখি না কুল রাখি, ভাগের মা গঙ্গা পাবে না। 100টা করে মিসাইল তৈরি হবে, কাকে দেবে? ওই বললাম ভাগের মা গঙ্গা পাবে না। সব আকাশ দেখবেন এডি সিস্টেম থাকলেও আকাশে যত্রতত্র উড়ে বেড়াবে ওই মিসাইল, ইরানিয়ান মিসাইল সমস্ত ধ্বংসযজ্ঞ চালাবে। কটা দিন ওয়েট করুন, দেখতে পাবেন আমি যেগুলো বলেছিলাম সেগুলো মিলছে কিনা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।